আলীর নতুন অভিজ্ঞতা। গত শুক্রবার আলী প্রথমবারের মতো জুম্মার নামাজে গিয়েছিল। ইমাম সাহেবের খুতবা শুনে তার মনে হয়েছিল, এখন থেকে আমি নিয়মিত নামাজ পড়ব। কিন্তু এই শুক্রবার সকালে আলী এখনো ঘুমে ঢুলছে। মা ডাকলেন, আলী, আজ আবার জুম্মা, ওঠো বাবা। আলী চোখ কচলিয়ে বলল, মা, আজ না হয় বাদ দিই, গরমও অনেক। মা মুচকি হেসে বললেন, আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়লে গরমও সওয়াব হয়ে যায় রে। এই কথা শুনে আলী উঠে বসল, অজু করল, টুপি মাথায় দিয়ে বন্ধু হাসানকে নিয়ে মসজিদের পথে বেরোলো। মসজিদের পথে ছোট্ট পরীক্ষা। পথে এক বুড়ো চাচা ভারী ব্যাগ টানতে টানতে যাচ্ছিলেন। হাসান বলল, দেরি হবে আলী, নামাজ মিস করব। কিন্তু আলী থেমে দিল, না, আগে চাচাকে সাহায্য করি, তারপর নামাজ পড়ব। চাচাকে সাহায্য করে যখন মসজিদে পৌঁছালো, তখন ইমাম সাহেব খুতবা শুরু করেছেন। আলী চুপচাপ পেছনের সারিতে বসে মন দিয়ে শুনল ইমাম সাহেবের খুতবা। ইমাম সাহেব বললেন, যে মানুষ অন্যকে সাহায্য করে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দেন। জুম্বার দিনে ভালো কাজ করলে পুরস্কার আরও বাড়ে। আলীর মনে হাসি ফুটে উঠল, চাচাকে সাহায্য করে ঠিক কাজই করেছি। নামাজের পর নামাজ শেষে আলী ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করল, ইমাম সাহেব, নামাজে মনোযোগ কিভাবে বাড়ানো যায়? ইমাম সাহেব বললেন, মনোযোগ বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রতিটি আয়াতের অর্থ মনে করে পড়া। মনে করবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। আলী মাথা নেড়ে বলল, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। শেষ বার্তা। বাড়ি ফিরে মা হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কেমন গেল আজ? আলী হেসে বলল, আজ বুঝলাম জুম্মা মানে শুধু নামাজ না, ভালো কাজ করার দিনও তো। নীতি, জুম্মার দিনে শুধু নামাজ নয়, ভালো কাজ করাও ইবাদত। যে অন্যকে সাহায্য করে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দেন। অনেকদিন আগে ভারতের এক সবুজ শ্যামল এলাকায় ছিল দুটি গ্রাম। একটি গ্রামের নাম নূরপুর, যেখানে মুসলিম মানুষরা বাস করত। অন্যটির নাম রামপুর, সেখানে ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে যেত একটা মিষ্টি জলের নদী, নাম মৈত্রী নদী। নদীটা যেন এক স্বর্গীয় রেখা, যা দুই গ্রামকে আলাদা করেও একসাথে বেঁধে রেখেছিল। প্রতিদিন সকালে রামপুরের রঘু চাচা আর নূরপুরের আব্দুল কাকা নদীর ধারে মিলিত হতেন। রঘু চাচা লুঙ্গি পরা, কাঁধে গামছা, মুখে হাসি। আব্দুল কাকা সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে এক পেয়ালা চা। দুজনের বয়স প্রায় সমান, আর বন্ধুত্বের বন্ধনটা ছিল অটুট। তারা একসাথে মাছ ধরতেন, ধানের চাষ নিয়ে আলোচনা করতেন, কখনো ধর্ম নিয়ে গল্প করতেন, কিন্তু তর্ক নয়, শুধু জানার আগ্রহ থেকেই। রঘু চাচা একদিন বলেছিলেন, আব্দুল ভাই, তোমরা নামাজ পড়ো, আমরা পূজা করি, কিন্তু আমরা দুজনেই তো শান্তি চাই। আব্দুল কাকা হেসে জবাব দিয়েছিলেন, ঠিক বলেছ রঘু ভাই, আল্লাহ আর ভগবান তো একই সৃষ্টিকর্তা, শুধু নাম আলাদা। এক বছর বর্ষাকালে মৈত্রী নদী ভয়ঙ্কর রূপ নিল। বৃষ্টি থামছে না, নদীর জল বাড়ছে, দুদিকের ঘরবাড়ি তলিয়ে গেল। রামপুরের মানুষ আতঙ্কে পড়ল, তাদের মন্দিরের উঠান পর্যন্ত ডুবে গেল। এই খবর শুনে নূরপুরের মুসলিমরা দেরি করল না, মসজিদের বারান্দা খুলে দিল আশ্রয়ের জন্য। মহিলারা হিন্দু পরিবারগুলোর জন্য রুটি খিচুড়ি পাঠালো। কেউ ধর্মের কথা ভাবিনি, সবাই এক হয়ে গিয়েছিল মানুষের মতো মানুষ হয়ে। রঘু চাচা আব্দুল কাকার হাত ধরে বললেন, আজ বুঝলাম ভাই, আসল ধর্ম মানবতা। বন্যার কিছু মাস পর নূরপুরে ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। রাতে এক বাড়িতে আগুন লাগে, মুহূর্তেই কয়েকটি ঘর ছাই হয়ে গেল। রামপুরের হিন্দু গ্রামবাসীও দেরি করল না, নদী পার করে এগিয়ে এলো বাঁচাতে। কেউ মুসলিমদের জন্য নিজের ঘরকে ব্যবহার করতে দিল, কেউ এনে দিল খাবার। রঘু চাচা আব্দুল কাকাকে বুকে জড়িয়ে ধরে বললেন,
আসল আল্লাহ বা ভগবান তো মানুষের ভালোবাসাতেই বাস করেন। এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন।